এভরিওয়ান, বাসায় সুস্বাদু গাজর দিয়ে এত ইজিলি একটা লাড্ডু মেক করা যায়। আজকের এই রেসিপিটি দেখলে তোমরা জানতে পারবে এটা আমার আম্মুর রেসিপি। চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে বড় বড় 3-4টা গাজর নিয়ে নিয়েছি। তোমরা পরিমাণ আরও বেশি নিতে পারো। সেগুলোকে ভালো করে ছিলে টুকরো টুকরো করে কিউব করে কেটে নিতে হবে। এরপর ভালো করে বয়েল করে নিতে হবে যেন খুবই স্মুথ হয়ে যায়। এই যে বয়েল করার পর কি যে সুন্দর গ্লেস এসে গিয়ে কি সুন্দর লাগছিল, আমার ইচ্ছে করছে এখনই খেয়ে নিই, বাট না, আমি এটাকে আরও সুস্বাদু করব হালুয়ার মতো। আমার বাসায় অ্যাভেলেবেল যে নাটস ছিল তা দিয়ে আমি টুকরো করে কেটে সুন্দর করে এগুলোকে তেলে ক্রিস্পি করে নিচ্ছি উইদাউট অয়েল। তোমরাও তোমাদের বাসায় অ্যাভেলেবেল নাটসকে করে নিতে পারো। আর এদিকে আমি গাজরগুলোকে ব্লেন্ডার করে একদম স্মুথ করে নিয়েছি। আরও কিশমিশ কেটে অ্যাড করার জন্য সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যার কারণে এটার টেস্ট বার আরও বেশি ইয়ামি হয়ে যাবে। তারপর আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। তো রান্নায় চলে যাই। এরপর আমি চুলো জ্বালিয়ে দিলাম আর বেশি পরিমাণে এখানে ঘি অ্যাপ্লাই করব। বেশি পরিমাণে ঘি দিতে হবে, আর বেশি পরিমাণে ঘি না দিলে রান্নাটা মজা হবে না, কেন ফুড প্রসেসটাই ডিপেন্ড করে ঘিয়ের একটা স্মেল সুন্দর টেস্টের উপর। তো আমি আবার নাটসকে দিয়ে দিচ্ছিলাম যাতে একটা সুন্দর ঘিয়ের স্মেল আসে। গাজরগুলো দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 0 ক্যাল। আমি চিনি অ্যাভয়েড করে চলছি, স্বাস্থ্যের জন্য বেশি ভালো না, তোমরা চিনি অ্যাড করতে পারো। তারপর মিল্ক পাউডার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ অ্যাড করব, এটা স্বাদটাকে আরও ইনহ্যান্স করে। এরপর একটু এলাচি আর লং দিয়েছি, যার কারণে এটা একটা সুন্দর ফ্লেভার আসবে। এখন ভালো করে মিশ্রণটিকে আমাদের ঘিয়ের উপরে ভালো করে ভাজা করে নিতে হবে একেবারে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানি শুকিয়ে যাওয়ার পরে এই খামিরটিকে ফ্রিজে রাখতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে সুন্দর করে হাতে গোল গোল করে লাড্ডুর মতো করে নিয়ে নারিকেল বা গুঁড়ো দুধ পাউডারের ভিতর ঘুরিয়ে একটা কোটিং দিতে হবে। তারপর এই যে রেডি হয়ে যাবে এক্স্যাক্টলি সেম টু সেম দেখতে এমন মজাদার সুস্বাদু লাড্ডু। তোমরা খেলে বুঝতে পারবে। বাসায় অবশ্যই ট্রাই করবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আল্লাহ হাফিজ এভরিওয়ান।